সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের খবর জানতে আমরা এখন যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মবিরতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, এক কথায় বলতে গেলে গত টানা 4 দিন ধরে কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে একদিকে যেমন শিক্ষকরা আন্দোলন করছেন সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে তাদেরকে বাদ দেওয়ার দাবিতে, একই সঙ্গে শিক্ষকদের পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই ক্যাম্পাসের, তারাও কিন্তু 4 দিন ধরে সব ধরনের কাজকর্ম থেকে বিরত রয়েছেন। এর পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনের জন্য যারা যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারাও কিন্তু প্রতিদিনই সড়ক অবরোধ করছেন, বিক্ষোভ করছেন। এক কথায় সব কিছু মিলিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমই কিন্তু এখন পুরোপুরি বন্ধ। আমি যদি আপনাকে দেখাই, আমার পেছনে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন যারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু কোনো ক্লাসে যোগ দিচ্ছেন না, পরীক্ষার কাজে যোগ দিচ্ছেন না এবং তারা কিন্তু সব ধরনের বিশ্ববিদ্যালয়ে তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো থেকে কিন্তু তারা বিরত থাকছেন। যদিও সরকার নানাভাবে প্রত্যয় স্কিমের ব্যাপারে অনেক কিছুই বলছেন, কিন্তু এখন পর্যন্ত শিক্ষকরা যেমন এই বিষয়ে তাদের সরকারের এই আশ্বাসের প্রতি আস্থা আনতে পারছেন না। তারা সরাসরি পরিপত্র চাইছেন, তারা চাইছেন সরকার সরাসরি নির্দেশ দিক। একইভাবে শিক্ষার্থীরাও কিন্তু তাদের আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটা ক্রমশ জোরদার করছে। তো সবকিছু মিলিয়ে আজকে 4র্থ দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। মিতা, বরিশাল থেকে জানছিলাম শিক্ষক আন্দোলনের খবর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম কা সারি হেলাই কি এখন হবে আন্নের লাও এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকাইছস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কত কত মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সের লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।